অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি। ৩ সদস্যের বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্যায়, দমন, নিপীড়ন এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে কেবল তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আমরা এটি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। কোনো মানবাধিকার লঙ্ঘন চাই না এবং তা ঘটবে না। প্রেস সচিব জানান, বিএনপি নেতারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি আগের শাসনামলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চলমান অভিযানে মানবাধিকার লঙ্ঘন না হওয়ার নিশ্চয়তা দাবি করেন। প্রেস সচিব আরও বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।